নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, নমস্কার বন্ধুরা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার অফলাইন ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, ফর্ম কোথায় পাবেন এবং ফর্মটি কোথায় জমা করবেন ফিল আপ করার পরে সম্পূর্ণ বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশান অল করে দেবেন। আরও এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আরম্ভ করা যাক। দেখুন, এই হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কিন্তু ফর্ম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। দেখুন, প্রথমে কী বলা হচ্ছে, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। আবেদনকারীর কিন্তু একটা কালারিং পাসপোর্ট সাইজ ফটো এখানটা বসাতে হবে। তারপরে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম, ফার্স্ট নেমের জায়গায় নেম, যদি মিডিল নেম থাকলে তাহলে মিডিল নেম বসাই দেবেন, আর লাস্ট নেমের ঘরে লাস্ট নেম বসাই দেবেন। তারপর হচ্ছে আবেদনকারী জেন্ডার, মেল নাকি ফিমেল নাকি অন্যান্য। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানটা ডেট অফ বার্থের ঘরে ডেট অফ বার্থ বসাই দেবেন। এবার দেখেন এখানটা এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, মানে এই 2026-এর 1 তারিখ জানুয়ারি মাসের অনুযায়ী কত বছর আবেদনকারীর বয়স, এই বয়সটা কিন্তু এখানটা লিখতে হবে। তারপরে বলা হচ্ছে আবেদনকারীর বাবার নাম, মিডিল নেম, এই ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, মিডিল নেমের ঘরে মিডিল নেম, লাস্ট নেমের ঘরে লাস্ট নেম। সেম আবেদনকারীর মায়ের নাম, ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম, লাস্ট নেমের ঘরে লাস্ট নেম। তারপর হচ্ছে আবেদনকারীর কাস্ট, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি অন্যান্য। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আবেদনকারী কি আনম্যারিড মানে অবিবাহিত নাকি বিধবা নাকি বিবাহিত নাকি ডিভোর্সি নাকি সেপারেট মানে আলাদা থাকে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আবেদনকারী যদি বিবাহিত হয়, তাহলে যদি মহিলা আবেদন করে তাহলে তার স্বামীর নাম এখানটা লিখতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। আর যদি পুরুষ মানুষ অ্যাপ্লাই করে, আবেদনকারী যদি পুরুষ মানুষ হয় তাহলে কিন্তু তার স্ত্রীর নাম এখানটা লিখতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। তারপরে বলা হচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম, আবেদনকারীর পরিবারে মাসিক আয় কত, সেই আয়ের হিসাবটা কিন্তু এখানটা লিখতে হবে। 5,000 হলে 5,000, 3,000 হলে 3,000, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা লিখিয়ে দেবেন। তারপর হচ্ছে নিচের দিকে একটু আসলে দেখা যাচ্ছে আধার কার্ড নাম্বার, আবেদনকারীর আধার কার্ড নাম্বার লিখতে হবে, আবেদনকারীর ভোটার কার্ডের নাম্বার এখানটা লিখতে হবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, স্টেট অটোমেটিক লেখাই থাকে ওয়েস্ট বেঙ্গল। তারপর হচ্ছে অ্যাসেম্বলি মানে বিধানসভা আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা বসাবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি ব্লক হয় তাহলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি। তারপর এটা নিচের দিকে আসলে দেখা যাচ্ছে জিপি, যদি আপনি গ্রামীণ অঞ্চলে বাস করেন তাহলে জিপি মানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এবং শহরাঞ্চলে বাস করলে ওয়ার্ড নাম্বার কত, ওয়ার্ড নাম্বারটা লিখবেন। গ্রামে হলে গ্রামের নাম, হাউস নং, তারপর হচ্ছে স্ট্রিট মানে রাস্তার নাম, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পিনকোডের ঘরে পিনকোড লিখে দেবেন। তারপর অপশানে বলা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স ডিউরিং ইন ওয়েস্ট বেঙ্গল, আবেদনকারী কত বছর থেকে পশ্চিমবঙ্গে বসবাস করছে, সেই কত বছর থেকে বসবাস করছে তার কিন্তু এখানটায় লিখতে হবে। তারপরে বলা হচ্ছে আবেদনকারীর মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি যদি থাকে দিবেন, না থাকলে দরকার নেই। তারপর হচ্ছে আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, প্রথমে লিখতে হবে ব্যাংকের নাম, তারপর হচ্ছে ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফসির ঘরে আইএফসি কোড। তারপর দেখুন বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন, আপনি কিসের জন্য এখানটা আবেদন করছেন, এই ফর্মটি যে ফিল আপ করছেন কিসের জন্য, ওল্ড এজ পেনশন নাকি বিধবা ভাতা, নাকি প্রতিবন্ধী ভাতার জন্য, নাকি মানবিক ভাতার জন্য। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেই ঘরে কিন্তু টিক করবেন, এবং যে ডেটে আপনি ফর্মটি জমা করবেন সেই ডেটটি এখানটা লিখবেন, এবং আবেদনকারী এখানটা একটা সিগনেচার করবে। যদি সিগনেচার করতে না পারে তাহলে বাঁ হাতের বুড়ো আঙ্গুলের কিন্তু টিপছাপ দেবে। তারপরে হচ্ছে নিচেরটা এটা ফিল করার দরকার নেই, এটা হচ্ছে আপনি যে অফিসারকে দেবেন, যে রিসিভ করবে আপনার আবেদনপত্রটি, সেই অফিসার ফিল করে সে একটা এখানটা সিগনেচার করে দেবে। তারপর দেখুন এটা বলা হচ্ছে অনলি ফর অফিস ইউজ অনলি, এটা আপনার দরকার নেই। তারপরে যে নিচে সবার লাস্টে যে পেজটি রয়েছে সেটা হচ্ছে আধার প্রমাণীকরণ জন্য সম্মতিপত্র, এখানটা আপনার আধার নাম্বারটি লিখবেন, এবং নিচের দিকে আসলে আধার নম্বর ধারকের স্বাক্ষর, এখানটা কিন্তু আবার সই করতে হবে আবেদনকারীকে, এবং এই লাস্টে আবেদনকারীর নাম লিখতে হবে, তাহলে কিন্তু আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে।
এবার বলি কী কী ডকুমেন্ট লাগবে। এই ফর্মটি তো ফিল আপ করে নেবেন, তারপরে তার সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করবেন সেই ডকুমেন্টগুলি আমি ডিটেলস বলে দিচ্ছি। এই সম্পূর্ণ ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে লাগবে। একটা পাসপোর্ট সাইজ ফটো, সেটা প্রথমেই বলেছি। তারপর আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি, তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি, তারপর হচ্ছে সেলফ ডিক্লারেশনের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপর হচ্ছে একটা প্রধানের ইনকাম সার্টিফিকেট, তারপর হচ্ছে ব্যাংকের প্রথম বইয়ের পাতার জেরক্স। তারপর যদি অন্যান্য কোনো ডকুমেন্টের আপনি জেরক্স দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। তো এই ডকুমেন্টগুলি নিয়ে, এই আবেদনপত্রটি নিয়ে আপনি কিন্তু জনকল্যাণ শিবির যে চলছে আগামীকাল পর্যন্ত, একদিন বাড়ানো হয়েছে, সেখানটাও জমা করতে পারেন বা ব্লকে গিয়ে কিন্তু আপনি জমা করতে পারেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে অফলাইনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন এবং ফর্মটি কীভাবে নেবেন, ফর্মটি কোথায় সংগ্রহ করবেন এবং কোথায় জমা দেবেন। আপনি যদি আপনারা চাইলে ফর্মটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকেও ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্মটি ফিল আপ করতে পারেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে বয়স্ক ভাতার ফর্মটি ফিল আপ করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।